কোরবানির ঈদের ২ দিনে সারা দেশ থেকে ৮ মিলিয়ন পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডিতে এসব তথ্য জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএর সভাপতি শাহিন আহমেদ। আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ না থাকায় দেশের চামড়া শিল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। সারা বছর ধরে কোরবানির ঈদের অপেক্ষায় থাকেন পশুর কাঁচা চামড়ার মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঈদের দিন থেকে টানা 2 দিন চলে রাজধানী সহ সারা দেশে কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ। কোরবানির চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর ধানমন্ডিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। 80 লক্ষ পিস চামড়া আপনার লবণ দেওয়া হয়েছে। এ সময় বিটিএ সভাপতি শাহিন আহমেদ বলেন, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি পুরোপুরি প্রস্তুত না হয় আন্তর্জাতিক সনদ অর্জনও সম্ভব হচ্ছে না, ফলে পিছিয়ে পড়ছে দেশের চামড়া খাত। সিইটিপি সহ সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা আপনার যাতে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে আমরা জানি না কবে আমরা কমপ্লাইন্ট হতে পারবো। এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 8 থেকে 9 মিলিয়ন পিস। সেই হিসেবে লক্ষ্যমাত্রা পূরণ হলেও অসাবধানতাবশত চামড়া ছাড়াতে গিয়ে নষ্ট হয়েছে অন্তত 20%। এছাড়া সংরক্ষণ ব্যয়বহুল হয় প্রায় 1 মিলিয়ন পিস ছাগলের চামড়া নষ্ট হয়েছে বলে জানিয়েছে পিটিএ। আমার উৎপাদন ব্যয় বাড়ছে এবং পাশাপাশি আমার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এখানে আপনার প্রতিষ্ঠিত হয়। এ সময় চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান FBCCI এর সিনিয়র সহসভাপতি। প্রত্যেকটা লোক যেন মনে করে যে আমার যদিও ক্ষতি হয়, চামড়া যেন নষ্ট না হয়। দক্ষতা ও সচেতনতার সঙ্গে চামড়া ছাড়ানো সম্ভব হলে কাঁচা চামড়া নষ্ট হওয়ার পরিমাণ অনেকটাই কমে আসবে বলে মনে করছে বিটিএ। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।